বেসিক্যালি বর্ডারে প্রবলেমটা হলো তাদের ভালো এডুকেশন সিস্টেম নাই, জীবিকার কোনো ব্যবস্থা নাই এবং অনেক বড়, বড় পলিটিক্যাল শেল্টারের লোক আছে যারা ওইখানে গরুর ব্যবসা করে এবং এটার কারণে সাধারণ মানুষগুলা ভিকটিম হয়। এটা মাদকের ব্যবসাও চলে। এখানে মাদকের হুম। ব্যবসা চলে এবং বাংলাদেশের ভারত এবং ইন্ডিয়ার সাথে যতটুকু না আ আ হোয়াইট বিজনেস তার চেয়ে ব্লাক বিজনেসটা অনেক বেশি বড়। তো আমি ওই বিষয়টা পুরা সবার একটা অ্যাটেনশনে নিয়ে এসেছিলাম বর্ডার কিলিং। তো আমার কাছে বেসিক্যালি মনে হয়েছে বাংলাদেশের আসলে সীমান্ত বলে কিছু নাই। সীমান্ত নাই মানে সার্বভৌমত্ব নাই। অর্থাৎ আপনার সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনটা করতে হবে এবং ওই সময় মোদি কিন্তু বাংলাদেশে এসেছিল। হুম, তো মোদির সেই বিরুদ্ধে একটা সময় আমরা আন্দোলনও চলতেছিল। গ্রাফিতি করেছিলাম হুম, যে, "মোদি তুই বাড়ি যা, বাংলাদেশে ঠাঁই নাই। মোদি ঠেকাও।" এরকম অনেক হুম। আমরা প্রোগ্রাম করেছিলাম। আ কবি নজরুলের যে কবিতা "ওরা একই বৃত্তে দুটি কুসুম" এরকম একটা কবিতা আছে যেটাতে হলো হিন্দু মুসলমানরা আমরা ইউনিটিটা করতে চেয়েছিলাম। তো তখন আসলে নাহিদ, তারপরে মাহফুজ ওদের সাথেই ওরা কালেক্টিভলি আমার সাথে কাজ করা শুরু করে। এবং ওইখানে আমি একটা সীমান্ত আড্ডা নামে চালু করেছিলাম। সেই সীমান্ত আড্ডার মধ্যেই কিন্তু এই আমাদের পাঠচক্র নতুন করে রাজনৈতিক স্বপ্ন সম্ভাবনা দেখা শুরু হয়। তো নাহিদ বেসিক্যালি ছিল ছাত্র অধিকার পরিষদে হুম। নুরুদের সাথে। তো বলল যে, "ভাই এটাতে তো রাজনীতি নাই। আমরা তো নতুন একটি বাংলাদেশ পরিবর্তন করতে চাই। যেটা আমরা এখানে পাচ্ছি না।" তো পরবর্তীতে তারাও নতুন করে রাজনীতিটা শুরু করে বলল, "আমরা ঠিক আছে আমরা কালেক্টিভ রাজনীতি শুরু করি।" মাহফুজ এখান থেকে একটা পত্রিকা বের করতো কাঁটাতার নামে, যেটাতে ভারত বাংলাদেশের সম্পর্কটা কেমন হবে, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থানটা আমরা ক্লিয়ার করা শুরু করি এবং পরে জাফরুল্লাহ চৌধুরী একদিন এসেছিল। আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে আমরা মনে করি যে সকল যারা বাংলাদেশে কিলিংয়ের শিকার হয়েছে সকলেই শহীদ এবং ওই সময় ২১শে ফেব্রুয়ারি ছিল। তো যারা বর্ডারে যাদেরকে হত্যা করা হয়েছিল আমরা তাদেরকেও শহীদ মনে করি। তখন থেকে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি নিয়ে আমাদের যাত্রাটা অনেক বেশি ভাইব্রেন্ট আকারে শুরু হয়। ওই সময় আমরা চিন্তা করেছিলাম একটা রাজনৈতিক দলও খুলবো। কিন্তু আমাদের সব কিছু গুছানো হয় বলে আমরা রাজনৈতিক দলটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি নাই। ছোট করে একটু বলবেন তো যে এই ওই যে সময় আসলে করোনা আসার পর আমি উঠে যাই। করোনা আসার পরে আচ্ছা, ক্যাম্পাস বন্ধ হ্যাঁ। হয়ে যায় এবং বলে যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম পুরা ক্যাম্পাসে আমি একা আর কেউ নাই। তো পরবর্তীতে ওইটা আমি স্টপ করে